একটি ছোট্ট সঞ্চয় ও আগামীর সাহস। অনিমেষবাবুর একমাত্র মেয়ে তুলি ক্লাস 6-এ পড়ে, খুব মেধাবী, বড় হয়ে ডাক্তার হতে চায়। একদিন রাতে তুলি বাবার কাছে একটি নতুন বিজ্ঞান বইয়ের বায়না ধরল। অনিমেষবাবু হাসলেন, তুলির মাথায় হাত রাখলেন, কিন্তু মনে মনে বুঝে গেলেন এই স্বপ্ন পূরণ করতে হলে আজ থেকেই প্রস্তুতি দরকার। পরের দিন অফিস থেকে ফেরার পথে তার দেখা হলো পুরনো বন্ধু শম্ভুবাবুর সঙ্গে। চায়ের দোকানে বসে অনিমেষবাবু নিজের দুশ্চিন্তার কথা বললেন। শম্ভুবাবু বললেন, খুব অল্প প্রিমিয়াম দিয়েই এলআইসির মাধ্যমে তুমি তোমার পরিবারের জন্য বড় একটা সুরক্ষা তৈরি করতে পারো। সেদিন রাতে অনিমেষবাবু ও তার স্ত্রী সুমিতা সিদ্ধান্ত নিলেন, প্রতি মাসে সামান্য কিছু টাকা জমিয়ে তারা বিমার প্রিমিয়াম দেবেন। অনিমেষবাবু বলেছিলেন, এটা শুধু বিমা নয় সুমিতা, এটা আমাদের মেয়ের ভবিষ্যৎ। কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। অনিমেষবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, আর দীর্ঘ লড়াইয়ের পর তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন। সুমিতা আর তুলির জীবনে নেমে এলো অন্ধকার। বাড়ি ভাড়া, স্কুলের ফি সব মিলিয়ে দিশেহারা অবস্থা। একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে সুমিতা খুঁজে পেলেন সেই নীল ফাইলটি, এলআইসি পলিসির কাগজ। তিনি সঙ্গে সঙ্গে শম্ভুবাবুর সঙ্গে যোগাযোগ করলেন। সব কাগজপত্র ঠিকভাবে জমা দেওয়া হলো। কয়েক সপ্তাহের মধ্যেই এলআইসি থেকে পুরো টাকা সুমিতার অ্যাকাউন্টে চলে এলো। অনিমেষবাবু নেই, কিন্তু তার সময় মতো নেওয়া সিদ্ধান্ত আজও তার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে। সেই টাকায় তুলির পড়াশোনা বন্ধ হয়নি। সুমিতা ছোট একটা কাজ শুরু করে আবার ঘুরে দাঁড়ালেন। আজ তুলি কলেজের প্রথম দিনে যাচ্ছে। যাওয়ার আগে বাবার ছবির সামনে দাঁড়িয়ে সুমিতা বললেন, তোর বাবার সামান্য একটা সিদ্ধান্তই আজ আমাদের বাঁচার সাহস দিয়েছে। আপনি কি আজই এমন একটি সিদ্ধান্ত নিচ্ছেন? এই গল্পের উদ্দেশ্য ভয় দেখানো নয়, উদ্দেশ্য একটাই, সময় থাকতে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা। শম্ভুনাথ মাঝি, এলআইসি কনসালটেন্ট। আমার কাজ শুধু পলিসি বিক্রি করা নয়, সময় থাকতে পরিবারকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। আপনার পরিবারের ভবিষ্যৎ নিয়ে যদি কখনো ভাবনা আসে, নিশ্চিন্তে আমাকে মেসেজ করতে পারেন।